ফিরে এলাম খবর এক নজরের পর। অভিজিৎ সরকার খুনের মামলায় জামিন পেলেন রত্না সরকার। জামিন পেলেন সাব ইন্সপেক্টর রত্না সরকার ও অভিযুক্ত হোমগার্ড। ট্রায়াল কোর্টে নিয়ম মাফিক হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে। নারকেলডাঙ্গা পুলিশ থানায় নিয়োগ করা যাবে না শর্ত আদালতে। নারকেল থানা পুলিশ থানায় তাদের কিন্তু নিয়োগ করা যাবে না, সেই শর্ত দেওয়া হয়েছে আদালতের তরফে। অভিজিৎ সরকার খুনের মামলায় এবার জামিন পেলেন রত্না সরকার। জামিন পেলেন সাব ইন্সপেক্টর রত্না সরকার ও অভিযুক্ত হোমগার্ড। ডিটেইলস আপডেট দেবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তা। পীযূষ দা, দেখো, অভিজিৎ সরকার খুনের মামলায় ভোট পরবর্তী হিংসায় খুন হন অভিজিৎ সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশে তা সিবিআই তদন্তের নির্দেশ জারি হয়। সিবিআই এর পক্ষ থেকে এই অভিজিৎ সরকার খুনের মামলায় প্রথম যে চার্জশিট পেশ করা হয়েছিল সেই চার্জশিটে উল্লেখ ছিল যে একটি সাদা কাগজে অভিজিৎ সরকারের পরিবারকে স্বাক্ষর করিয়ে নিয়েছিলেন এই রত্না সরকার এবং সাব ইন্সপেক্টর এবং ওই থানার যে সমস্ত কর্মরত পুলিশরা ছিলেন। পরবর্তীকালে দ্বিতীয় চার্জশিট যখন পেশ হয় সেই চার্জশিটে যেমন পুলিশ অফিসারদের নাম উল্লেখ করা হয়, পাশাপাশি কিছু রাজনৈতিক দলের পরেশ পাল সহ বেশ কিছু রাজনৈতিক নেতার নামও উঠে আসে। এই দ্বিতীয় চার্জশিট পেশ করবার পর নিম্ন আদালত থেকে একটি সমন জারি হয়, যে সমনের প্রেক্ষিতে এই রত্না সরকার, সাব ইন্সপেক্টর এবং এক কনস্টেবল নিম্ন আদালতে হাজিরা দেন এবং সঙ্গে সঙ্গে নিম্ন আদালত তাদেরকে হেফাজতে নিয়ে জেল হেফাজতে পাঠিয়ে দেন। এই হেফাজত থেকে মুক্তি পেতেই কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানান এই সাব ইন্সপেক্টর। দীর্ঘ শুনানি চলে এবং শুনানিতে এটাই দাবি করা হয় যে এই মুহূর্তে তাদেরকে হেফাজতে নিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, তার কারণ ইতিমধ্যে চার্জশিট পেশ হয়ে গেছে, তদন্ত প্রায় শেষের দিকে, সুতরাং আর কোনো নথি যে নষ্ট হবে এরকম কোনো সম্ভাবনা নেই। সামগ্রিক বিষয়টি খতিয়ে দেখে বিচারপতি জয় সেনগুপ্ত তাদের জামিন মঞ্জুর করেছেন, তবে বেশ দুটি শর্ত আরোপ করেছেন। নিম্ন আদালতে বিচার প্রক্রিয়ার সময় তাদের হাজিরা দিতে হবে। দ্বিতীয়ত, নারকেলডাঙ্গা থানায় তাদেরকে কর্মরত রাখা যাবে না। মূলত এর প্রধান কারণ হচ্ছে এই যে বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত সাক্ষীরা রয়েছেন, নারকেলডাঙ্গা থানায় যদি তারা কর্মরত থাকেন তাহলে সেক্ষেত্রে সাক্ষীরা প্রভাবিত হতে পারে বা সেক্ষেত্রে প্রশাসনিকভাবে সেই বিচার প্রক্রিয়ায় কোনো না কোনোভাবে প্রভাব পড়তে পারে। এই কারণের জন্যই কলকাতা হাইকোর্টের নির্দেশ যে নারকেলডাঙ্গা থানায় এই পুলিশ সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলকে কর্মরত রাখা যাবে না। অনেক ধন্যবাদ পীযূষ দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনা। অভিজিৎ সরকার খুনের মামলায় এবার জামিন পেলেন রত্না সরকার বলে জানা যাচ্ছে। কলকাতা হাইকোর্টের তরফে আজকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। জামিন পেলেন সাব ইন্সপেক্টর রত্না সরকার ও অভিযুক্ত হোমগার্ড।